হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে। আজকে এখন বাজে রাত 8:15। তো আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার একটা ভাই চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে বিট্টু। বিট্টু হাই বলে দাও। হ্যালো বন্ধুরা, তো বিট্টু কালকে আমরা দক্ষিণেশ্বর যাব, তো সেই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি আমরা। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আচ্ছা, খুবই মজা হতে চলেছে। তো বিট্টু কি করছে? বিট্টু ল্যাপটপে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকছে। ওর এই আঁকাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো ওরা আজকে আমাদের বাড়ি চলে এসেছে, কারণ আগামীকাল ভোরবেলা বেরোতে হবে। আমরা ট্রেনে করে যাব সকালবেলা আমরা এখান থেকে 6:37 হাওড়া লোকাল ধরবো। সেই কারণেই আজকে ওরা চলে এসেছে তাদের করে, যাতে সকালবেলা তাড়াতাড়ি আমাদের এখান থেকে স্টেশন 5 মিনিটের দূরত্ব, ওই জন্য চলে এসছে। তো সকালই বেরিয়ে পড়া যাবে সবাই মিলে। তো সেই উদ্দেশ্যে ওরা এসেছে, আমি গিয়ে নিয়ে এসেছি। তো গাইস, ব্লগটাকে দেখতে থাকো। আজকে ব্লগটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই, কেউ কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু মজাটা পুরো মিস করে যাবেন। তো দেখতে থাকুন বন্ধুরা ব্লগটাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার ভাই এখন গ্র্যানি খেলছে, এই চ্যাপ্টার 2 খেলছে। ও পারে না, ও নতুন শিখছে। ও গাইস, আসলে প্র্যাকটিস মোডে খেলছে, নরমাল মোডে খেলতে পারে না। আমি তা বলে কিন্তু আমি কোনো লোভ ভেবো না, আসলে আমি শিখে যাব গ্র্যানি। যদি মোবাইলে খেলতাম তাহলে তো সবাইকে হারিয়ে দিতাম। আচ্ছা, আমার সাথে কেউ পারতো না, কোনো প্রোগ্রামারও পারতো না। কি আর বলবো। আচ্ছা, তো দেখি কতক্ষণ কমপ্লিট করে প্র্যাকটিস মোডে, দেখা যাক। আমি এইখানে কিন্তু আমি একদমই তো আজকে কি কোন স্টেপ হবে? আজকে বলো ভাবছি রোড স্কেপই করবো না, ওটা হেলিকপ্টার স্কেপ করবো না বা বোট করবো। আচ্ছা, বলো। তো গাইস, সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 4:30, ভোর 4:30। তো এখন সবাই ফ্রেশ হতে গেছে, আমার মাসি ফ্রেশ হতে গেছে, আমার দিদাও ফ্রেশ হতে গেছে। সবাই স্নান করতে গেছে, স্নান করে আসবে, তারপরে আমিও স্নান করতে যাব। আমার এই বিট্টু ভাই চা খাচ্ছে। তো সবার চা খাওয়া হয়ে গেছে, তারপরে এখন বসে আছি। আর একটু পরে সবাই আসবে, আমিও স্নান করতে যাব, তারপরে এসে রেডি হব, তারপরেই আমরা রওনা দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটিকে, চলো দেখা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখন আমরা রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমার ভাইও রেডি হয়ে গেছে, বিট্টু রেডি হয়ে গেছে। বন্ধুরা, আজ আমরা যাব দক্ষিণেশ্বর, সেটা তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব। তো পুরোপুরি অবধি ভিডিওটা দেখো, দেখবো অনেক মজা হবে। তো চলো গাইস, হ্যাঁ, তো যাওয়া যাক। গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি সেখানের উদ্দেশ্যে। এখানে সবাই বেরিয়ে যাবো আমরা দক্ষিণেশ্বর। তো সমস্তটা থাকবে তোমাদের সামনে, তো দেখতে থাকো ব্লগটাকে। হ্যাঁ, তো গাইস, আমরা এসে টিকিট নিলাম, এখন আমরা যাচ্ছি। আমরা 5 জন, সবাই টিকিট কাটা হয়ে গেছে। তো এখন আমরা যাবো, এখন আছে
2 নম্বরে, আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে হাবড়া। এখন যাব 2 নম্বরে, ওটা হচ্ছে 2 নম্বর। তো গাইস আমরা চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্ম হাবড়া, তাই তো। আর আমাদের ট্রেন এখানে আসবে, আমাদের ট্রেন আসবে এই লাইনে। ওটা হচ্ছে 1 নম্বর লাইন, হচ্ছে 2 নম্বর লাইন। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে ট্রেন চলে যাচ্ছে। এটা হচ্ছে 5টা 50-এর বনগাঁ শিয়ালদা লোকাল। দেখতে পাচ্ছেন ভিড় আছে মোটামুটি, হাবড়া থেকেই ভিড় আছে মোটামুটি। তো খুব একটা নেই, ফাঁকাও আছে। তখন ট্রেন ছেড়ে দিচ্ছে, আমরা এই ট্রেনে যাবো না, আমরা যাবো হাবড়া লোকালে। তো হাবড়া লোকালটা আমাদের 6টা 20 নাগাদ এখানে প্ল্যাটফর্মে আসবে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে ঢুকে গেছি, এই যে হচ্ছে ট্রেন চলে এসছে। তো গাইস আমাদের তো কনফিউশন ছিল যে এটা কোন লোকাল। দেখুন এখানে লেখা আছে রানাঘাট জংশন, সেই জন্যই একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো ফাইনালি জানতে পারলাম যে এটা শিয়ালদা লোকাল। তো কোনো চাপ নেই। তো দেখতে পাচ্ছ এই যে বাইরের প্রাকৃতিক দৃশ্য জানলা থেকে দেখাতে পারবো, ওই জন্য উইন্ডো সিটে বসলাম। এই যে বিট্টু কী বলবে? আমরা এখন দক্ষিণেশ্বর যাচ্ছি, সঙ্গে দেখো আমাদের পুরোপুরি ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছে ট্রেন হাবড়া থেকে। ওদিকে আমার মাসি আর দিদা চলে এসছে, তাই তো। বন্ধুরা আমরা এসে পড়েছি যাত্রাপথের 6ষ্ঠ স্টেশন, যার নাম হচ্ছে বারাসাত। তো এখন আমরা নেমে গেছি ট্রেন থেকে, এখন আছি দমদম স্টেশন। তো গাইজ আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে, এই যে আমাদের গ্রুপ। তো গাইজ আমার কিনে গেলাম একটা বিস্কুট, তো ছিঁড়ে যেতে পারছে হালকা, ওই জন্য বিস্কুট কিনলাম, বিস্কুট খাচ্ছি। আর এই যে আমরা এখন যাচ্ছি স্টেশন থেকে, সেটা ক্রস করবো এখনই। এই যে গাইজ সামনে ওই যে স্কাই ওয়াক। আসো না গাইজ, এখন চলে এসেছি আইনাসমণি ফ্লাইওয়াকে। এই যে দেখতে পাচ্ছ সামনে প্রচুর লোকজন আছে। এই যে আমরা আমাদের গ্রুপটা। বিট্টু কই? এই যে বিট্টু এতক্ষণ ট্রেন চলছিল, খুব মজা আনন্দ করছিল, মানে উপভোগ করছিল প্রাকৃতিক দৃশ্যটাকে। এখনও উপভোগ করছে। এই যে ও এখানে প্রথমবার আসলো, তাই তো, এই ফাইওয়াকটা প্রথমবার দেখলো। তো কেমন লাগছে প্রথমবার দেখে? আমার প্রথমবার দেখে খুবই ভালো লাগছে, যে এতটা ভালোভাবে ভাবতে পারিনি। তো চারিদিকে ওদিকে তো গাইস এখন আমরা প্রবেশ করেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে প্রবেশ করছি। এই যে এখানে জুতো রাখতে হবে, জুতো এবং ব্যাগ, মোবাইল, সব পার্স সমস্ত কিছু এখানে কাউন্টারে জমা করতে হবে। তারপরেই আমরা ভিতরে প্রবেশ করব মন্দিরে, মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো ব্লগটিকে। এখন আমরা জুতো, ব্যাগ সমস্ত কিছু জমা দেবো, জমা দিয়ে খালি পায়ে আসবো, আর মোবাইলও জমা থাকবে সেই কারণে। তো তোমার সাথে দেখা হবে না, এখন আমরা পুজো দিয়ে আসবো, তারপরে আবার দেখা হবে। তো তো ব্লগটাকে দেখতে থাকো, পুজো দিয়ে এসে তারপর দেখা হচ্ছে তোমার সাথে। তো চলো। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন চলে জুতো কালেক্ট করে নিয়েছি। তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন বাইরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে সেই ইয়েটা আছে, মানে পুকুরটা, এটাকে কি
সুন্দর পুকুর আছে। আর দেখতে পাচ্ছ এই যে দক্ষিণেশ্বরের মন্দির, খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো এখন এরপরে আমরা যাবো দুপুরে লাঞ্চ করতে, কোনো একটি হোটেলে যাবো। তারপর লাঞ্চ করার পরে আমরা সম্ভবত বেলুড়মঠ যাবো, তো সেটাও তোমাদের দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমরা একটু এখানে গাছতলায় এসে বসেছি ছায়ার নিচে। এতক্ষণ রোদ্রের মধ্যে ছিলাম, খুব খাটনি হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে। তো এতক্ষণ এবার এখন একটু ছায়ার তলায় এসেছি। তো এরপরে যাব দুপুরের খাবার সারতে, তারপরে দেখা যাক কী করা যায়। এবং তারপরে যদি সময় থাকে তো তাহলে বেলুড়মঠ যাওয়া হবে। বেলুড়মঠ যাবো, আর সেটা আর তোমাদের না সাথে হলে অবশ্যই শেয়ার তারপরে করবো। তো দেখতে থাকো ব্লগটাকে। যারা যারা কোনো দেখেছো সবাই ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতে ভুলবে না। এখন খেতে বসেছি আমরা সবাই, কচুরি নিয়ে নিয়েছি সবাই। তো এখন খাওয়া দাওয়া হবে, তারপরে তো দেখা হবে। তো গাইস এখন আমরা আছি বেলুড়মঠের উদ্দেশ্যে। এই দেখুন সেই এই যে ব্রিজ রয়েছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। আর এই পাশে সুন্দর দৃশ্য দেখুন। দেখুন সামনে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, এটা গিয়ে উঠতে হবে, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ আমরা লঞ্চে উঠে পড়েছি, এখন লঞ্চ ছেড়ে দিচ্ছে আমাদের। দেখুন আমাদের লঞ্চ ছেড়ে দিচ্ছে গাইজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর গঙ্গা নদী বয়ে চলেছে, আর আমরা যাচ্ছি লঞ্চে করে। চারিদিকে শুধু জল আর জল, আর প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য, আর উপরে রয়েছে বালি ব্রিজ। তো দেখতে পাচ্ছ সব কিছু মিলে একটা অপূর্ব দৃশ্য ফুটিয়ে তুলছে। তো সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ রয়েছে, দু একটা। তো আমরা এখন যাচ্ছি বেলুড়মঠের উদ্দেশ্যে, আমাদের লঞ্চ এগিয়ে চলেছে। তো জলও বইছে, আমাদের লঞ্চও এগোচ্ছে। দাঁড়াও ভিডিও করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লঞ্চ থেকে নেমে গেছি, এখন যাচ্ছি বেলুড়মঠে ঢোকার জন্য। দেখতে পাচ্ছ সামনে সবাই রয়েছে, পিছনে মা রয়েছে, দিদা রয়েছে। আর আমরা এখন প্রবেশ করছি এদিকে। বিট্টু, তো এখন আমরা ঢুকবো বেলুড়মঠের মধ্যে। আমরা এখন লঞ্চ থেকে নেমে গেলাম, হ্যাঁ এখন আমরা ভেতরে যাচ্ছি, বেলুড়মঠের ভেতরে। তো চলো যাওয়া যাক। Yes. এখন বাজে ঘড়িতে 12টা 4। এই যে দেখাচ্ছে। হ্যাঁ তো গাইজ যাওয়া যাক এধারে। গাইজ দুর্ভাগ্যবশত আমরা আসলাম, কিন্তু বেলুড়মঠ বন্ধ করে দিয়েছে এখন। তো আমাদের ফিরে যেতে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো খুবই খারাপ লাগছে বন্ধুরা, এতদূর আসলাম, তো কষ্ট করে আসলাম, কিন্তু বন্ধ রয়েছে। এখন বাজে 12টা 11, এখন নাকি বন্ধ করে দিয়েছে। এখন ফিরে যাচ্ছি, আমরা সবাই ফিরে যাচ্ছি, আমরা। বিট্টু, এখন আমরা বেলুড়মঠে আসলাম, কিন্তু দুঃখের বিষয় বেলুড়মঠটা বন্ধ। বেলুড় মাঠ না, সরি, বেলুড়মঠটা বন্ধ। আর করবো, ওই জন্য এখন আমার বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ গাইস, আগে 12টা কি 1টা অবধি থাকতো, কিন্তু এখন 11:30 অবধি করে দিয়েছে, কিন্তু কেউ সেটা জানিই না। খুবই খারাপ গাইস, যখনই আসি তখনই বন্ধ দেখি, এটা খুবই খারাপ। আবার সে 4টের সময় খোলা হবে, এর আগে নাকি খুলবেই না। সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। যারা ভিতরে আছে সবাইকে বার করে দিয়েছে।
এখন আমরা তাড়াতাড়ি স্টিমারে যাচ্ছি যাতে বসার তাড়াতাড়ি জায়গাটা করে হয়। লঞ্চ ঘাটে যাচ্ছি যাতে তাড়াতাড়ি করে চলে যেতে পারি। আমরা দক্ষিণেশ্বর থেকে তো এসেছিলাম, আবার দক্ষিণেশ্বরে ফিরে যাব, তারপর ওখান থেকে ট্রেন ধরে নেবো। এই আবার উঠে পড়েছি লঞ্চে, ফিরে যাচ্ছি দক্ষিণেশ্বর, তারপরে ফিরে যাবো বাড়িতে। খুবই খারাপ লাগছে ভিডিও আমাদের দেখতে পারলাম না। তোমরা কি এরকম ফিরে গেছো? বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে বেলুড় মোড় থেকে। তো এখন আমাদের লঞ্চ যাচ্ছে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো দেখুন কি সুন্দর দৃশ্য, সবাই ফিরে যাচ্ছে, কেউ দেখতে পায়নি, কেউ ঘুরতে পারলো না। খুবই খারাপ লাগছে। একটা দুঃখজনক ব্যাপার। বন্ধুরা আমরা এখন ট্রেনে বসে পড়েছি, হাতে গেছি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা বাড়ি ফিরেছিলাম দুপুর 3টের সময়। তো আমাদের অনেকই পরিশ্রম হয়ে গেছিলো আজকে, তো সেই কারণে আমি সেই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি ভিডিওটা এন্ড করব। তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তো তোমরা যদি এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।